श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। भगवत प्राप्ति खूब কঠিন নয়। যদি আমরা কিছু কিছু নিয়ম মেনে চলি তো ভগবত প্রাপ্তি কঠিন নয়। তার মধ্যে সবথেকে বড় ভগবত প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় ভজনে, আমাদের ভজন বন্ধ করে দেওয়ার মতো সামর্থ্য রাখে। ভগবত প্রাপ্তি তে বাধা পৌঁছায়, সেটা হচ্ছে ভোজন, আহার। ভগবত প্রাপ্তি খুবই সোজা যদি আমরা কিছু কিছু নিয়ম মেনে চলি, তো ভগবত প্রাপ্তি খুবই সোজা, খুবই সরল। সাধু সন্ত আমাদের যা যা বলে গেছে, ভগবানের বচন, তিনি যা যা বলেছে, সেই সব কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে ভগবত প্রাপ্তি কিন্তু কঠিন নয়। আর ভগবত প্রাপ্তিতে সবথেকে বড় বাধা হচ্ছে ভোজন, আহার। এই ভোজন আপনার 24 ঘন্টা আমাদের বিচারকে অপবিত্র বা পবিত্র করবে। এই ভোজন অর্থাৎ আহার, আপনার আহারই আপনার 24 ঘন্টার যে বিচারকে অপবিত্র বা পবিত্র করবে, আপনার আহার। ভগবত প্রাপ্তিতে সবথেকে বড় বাধা হচ্ছে আহার। আপনি কি আহার করছেন, ভোজন করছেন। যদি আপনি কুসঙ্গকে ত্যাগ না করেন, ভোজন শুদ্ধ না করেন, তো আপনার ভগবত প্রাপ্তি তো অনেক দূরের কথা, আপনার ভজনে রুচি কখনো হবে না। যদি আপনি খুব ধ্যানপূর্বক শোনার বিষয়, আজকের সৎসঙ্গ খুবই ধ্যানপূর্বক শোনার বিষয়। যদি আপনি কুসঙ্গকে ত্যাগ না করেন, কুসঙ্গকে, আর ভোজন যদি আপনি শুদ্ধ না করেন, আহার যদি শুদ্ধ না করেন, তাহলে আপনার ভগবত প্রাপ্তি তো অনেক দূরের কথা, ভজনেও আপনার রুচি বাড়বে না। যদি আপনার আহার শুদ্ধ না থাকে, আপনি কখনো ভজন ভক্তি, আপনার রুচি বাড়বে না, হবেই না। ধ্যান দেওয়ার বিষয়, প্রথম ভক্তিতে আপনাকে আহার শুদ্ধ করতে হবে। ভোজন শুদ্ধ, আহার শুদ্ধ, শ্রীজিকে অর্পিত করেছেন, সুন্দরভাবে ও পবিত্রভাবে ভোজন আপনি শুদ্ধ করে বানালেন এবং শ্রীজিকেও অর্পিত করলেন। এবারে এখানে বলছেন আহার শুদ্ধ, আপনি শুদ্ধভাবে নিয়ম নিষ্ঠা করে বানালেন, শ্রীজিকেও অর্পিত করলেন।
কিন্তু পাওয়ার সময় উপাস্য দেবের ধ্যান দিতে হবে। যখন আপনি প্রসাদকে সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা করে আপনি বানালেন, শ্রীজিকে অর্পিত করলেন, এবারে যখন আপনি প্রসাদ পেতে বসেছেন, উপাস্য দেবের ধ্যান করতে করতে অন্য কোনো বিচার যেন না ভিতরে থাকে। বুঝতে পারছেন? ওই যে বলছি না যে ভক্তি, ভগবত প্রাপ্তি খুবই সোজা, খুব সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনি এই নিয়মগুলো পালন করেন। ভাবছেন তো আমি প্রসাদ খাচ্ছি, আমার ভক্তি বেড়ে যাবে, কিন্তু আপনার বিচার, আপনি যে চিন্তনটা করছেন, আপনি প্রসাদ পাচ্ছেন, এটাই হচ্ছে মেন কথা। এবারে বলছেন আপনি শুদ্ধ করে হয়তো ভোগ প্রসাদ বানালেন, শ্রীজিকে অর্পিত করলেন, এবং যখন আপনি পেতে বসেছেন, এই পাওয়ার সময় কিন্তু আপনাকে ইষ্টের মানে আপনার উপাস্য দেব, আপনার যে ইষ্ট, তার তিনার ধ্যান, তিনাকে ভাবতে ভাবতে বা তিনার নাম স্মরণ করতে করতে অন্য কোনো বিচার, অন্য কোনো চিন্তা না করে উপাস্য দেবের চিন্তা করে প্রসাদ পেতে হবে। বোঝা যাচ্ছে? তাই গুরুজি বলেন নাম সংকীর্তন চালাও। নাম সংকীর্তন এখন অনেক রকম ভাবে নাম সংকীর্তন চালিয়ে আপনার মন যাতে বিষয় চিন্তন না করে প্রসাদ পাওয়ার সময়। হ্যাঁ, নাম কানে যাবে তো অন্য কোনো চিন্তা আসবে না, আপনি নাম শুনতে শুনতে আপনি প্রসাদ পেলেন। যখন আমরা ভোজনের সময় ভজন চালাই, বুঝবেন, ভোজনের সময় ভজন চালাই, আহারের সময় ভজন করি, পাচ্ছি, পাওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভগবানের চিন্তা করছি, কীর্তন শুনছি, পদ চিন্তন করছি। ওই করতে করতে যখন আমি প্রসাদ পাচ্ছি, তখন কি হবে না, ওই ভোজন, ওই প্রসাদ আপনার ভিতরে গিয়ে আপনার শিরায় শিরায় পরম পবিত্রতা ও ভজনের পরমাণু ছড়িয়ে দেবে। কি বললাম বোঝা যাচ্ছে তো? ওই যে আপনি পবিত্রভাবে রান্না করলেন, শ্রীজিকে অর্পিত করলেন, এবারে যখন আপনি চিন্তন করতে করতে বা কীর্তন শ্রবণ, রাধা নাম চালিয়ে দিলেন, দিয়ে আপনি ভগবত নাম কীর্তন শ্রবণ করতে করতে আপনি প্রসাদ পাচ্ছেন, যে আপনার অন্য কোনো চিন্তন আসছে না, প্রসাদ পাচ্ছেন। বা আপনি কোনো পদ, হিত 84 কোনো পদ, একটু বড় পদ, যাতে পদটাকে আপনি প্রসাদ পেতে পেতে যেন আপনার পুরোটা যেন ভিতরে ভিতরে আপনি গুনগুন করতে করতে আপনি প্রসাদ পাচ্ছেন। বুঝছেন? এইরকম ভোজন করতে করতে যখন আপনি ভজন করবেন, আহার করতে করতে যখন আপনি ভজন করবেন, বলছেন তখন কি হবে না, ওই আহার, ওই ভোজন আপনার শিরা উপশিরাতে গিয়ে পবিত্রতা ও ভজনের পরমাণু ছড়িয়ে দেবে। তাই গুরুজি বলেন আজকাল যে ভোজনের প্রথা, দেখবেন জুতো মোজা পরে, ওই জুতো মোজা পরেই বাথরুমে যাচ্ছে, শৌচালয়ে যাচ্ছে, লঘু সংখ্যায় যাচ্ছে, এবং ওই জুতো মোজা পরে গিয়ে লঘু সংখ্যায়ও গেল, শৌচালয়েও গেল, এবং ওই জুতো মোজা পরেই হোটেলে গিয়ে খেতে বসে পড়ল। বলছেন যে আপনি যে হোটেলে খান, সাধারণত কোনো উপাসক হোটেলে খায় না, হোটেলে যে বানাচ্ছে সে কি ভাব রেখে বানাচ্ছে, কতটা পবিত্রতাতে বানাচ্ছে আপনি জানেন না, আপনি সেটাকে পাচ্ছেন। এতে কি হবে না, সেই ব্যক্তির যে প্রভাব এবং আপনার যে অপবিত্রতা, আপনি যে যখন আপনি পেতে বসেছেন, আহার করতে বসেছেন, আপনি পূর্ণরূপে অপবিত্র, আপনি আহার করতে বসেছেন, আপনার যে বিচার শুদ্ধ নয়, এবং যে পাওয়াচ্ছে আপনাকে তারও বিচার শুদ্ধ নয়, এবং তার হাতের ওই যে রান্না আপনি যখন খেলেন,
বলছেন তার প্রভাব এবং আপনার চিন্তার প্রভাব দুটো মিক্সড হয়ে আপনার শিরা উপশিরা তার পরমাণু ছড়িয়ে দেবে। এই জন্যে বলছেন যে ভক্ত যেখানে সেখানে এই তো এটাই তো, এটা প্রসাদ হচ্ছে, তো এটা প্রসাদ, চলে গেলাম বসে গেলাম খেয়ে নিলাম, ভালোই দুদিন না খেয়ে থাকবো ঠিক আছে, কিন্তু যেখানে এদিক ওদিক গিয়ে যদি ভোজন ঠিক না হয় তবে বুদ্ধি নির্ণয় ঠিক করতে পারবে না। একজন মাতাল হয়তো ভগবানের ভোগ হচ্ছে, হয় কোনো মাতাল গিয়ে যদি ওই রান্নায় হাত দিয়ে দেয়, ভগবানের জন্য সবকিছু, ভগবান সবার হাতে পাবেন, কিন্তু ভগবানের ভক্তের বেলা ভগবান কিছু নিয়ম করে গেছেন। এবারে আপনি বলুন, তার কিন্তু ওই বিচার। এখানে এখানে আমরা কি শুনলাম, যে আমরা ভোজন শুদ্ধভাবে রান্না করেছি, শ্রীজিকে অর্পিত করেছি, এটা কিন্তু পুরো পবিত্র। এবারে আপনি যখন পাচ্ছেন, আপনার বিচার যদি পবিত্র না হয়, ওই প্রসাদও কিন্তু কোনো কাজ করবে না। কি বললাম, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ। আর এবারে আপনি দেখছেন রান্নাও অশুদ্ধ, রান্নাও অশুদ্ধ, আপনি যে পাচ্ছেন আপনার বিচারও অশুদ্ধ। তো আপনি ভাবুন, আপনি কি দেখছেন যে একজন মাতাল ভোগ রান্না হচ্ছে, সে গিয়ে সেখানে খুন্তি চালিয়ে দিল, অপবিত্র মানে মাতাল মানে সে তো কলির একটি অংশ তার মধ্যে আছে, স্পর্শ হয়ে গেছে। মানে এরপরে আমরা শুনবো, মানে এই খুবই এই আহার খুব সাবধান। প্রসাদ বলে বসে পড়লাম, পেয়ে নিলাম না, কে রান্না করছে, সে কি, সে নাম জপক ভক্ত, তার বিচার কেমন, আমরা কিচ্ছু জানি না। এই কারণে আমরা যেখানে সেখানে প্রসাদ আমরা পাই না। তো এবারে বলছেন, যদি ভোজন ঠিক না হয় তবে বুদ্ধি নির্ণয় ঠিক কখনোই করতে পারবে না। আপনার আহার যদি ঠিক না হয়, হৃদয়ের নেত্র খুলবে, এটা তো অনেক দূরের কথা। এই যে নেত্র দুটো আছে না, আপনার আহার, আপনার এই যে আহার, ভুলভাল আহার আপনি করছেন, এতে কি হবে, আমরা পবিত্র আহার পবিত্র চিন্তা করে যখন ভগবান ইষ্টের প্রসাদ যখন আমরা পাচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের ভিতরের যে নেত্র আছে, হৃদয়ের নেত্র খুলে যায়, আর ওই নেত্র দিয়েই আমরা শ্রীজিকে দর্শন করি। আর এই হৃদয়ের নেত্র কখন খুলবে, যখন আপনার শুদ্ধতা ভাবে ভোজন রান্না হওয়ার পর, শ্রীজিকে অর্পিত করার পর আপনি শুদ্ধ বিচারে যখন সেটা গ্রহণ করবেন, তখনই আপনার ভিতরের কিন্তু হৃদয়ের নেত্র খুলবে। আর না হলে এই যে বাইরের যে দৃষ্টি দেখছেন আপনি, দুটো চোখ দুটো নেত্র, সে শুধু খারাপই দেখবে। আপনার আহার, এই দুটো আপনি এমন আহার করলেন যে আপনি যার দিকে দেখবেন বাসনার দৃষ্টিতে দেখবেন, যার দিকে দেখবেন ক্রোধের দৃষ্টিতে দেখবেন, যার দিকে দেখবেন দোষ দৃষ্টি করবেন। তো ভগবত দৃষ্টি, ব্রহ্মদৃষ্টি এটা কিন্তু আসবে না। ব্রহ্মদৃষ্টি, ভগবত দৃষ্টি, এটি কেবল শুদ্ধ ভগবানের ভোগ রান্না শ্রীজিকে অর্পিত করে শুদ্ধ বিচারে যদি আপনি পান, নাম উচ্চারণ, পদ গায়ন, কীর্তন শ্রবণ করতে করতে, তবেই গিয়ে আপনার ভিতরে সেই হৃদয়ের নেত্র খুলবে এবং সেই নেত্র দিয়ে আপনি শ্রীজিকে দেখতে পাবেন। এটা একদম, আর এর উপর আর কোনো কথা নেই। এগুলো গুরুজি বলছেন এবং সাধু সন্তের শ্রীমুখের বাণী। এ খুব দরকার। ধৈর্য ধরে নাম চিন্তন করতে করতে ভোজন পান, খুব তাড়াহুড়ো করে শেষ করে উঠে চলে যাব না, চিন্তন করতে করতে পদ চালান, বড় পদ, যাতে ছোট পদ গিয়ে শেষ করে ফেললাম, তারপরে অন্য চিন্তা করতে করতে না, বড় একটা পদ চালাতে চালাতে আপনি প্রসাদ পাচ্ছেন, পদ চলছে, প্রসাদ পাচ্ছেন। এবার ওই ভোজন কি করবে, শিরাতে শিরাতে গিয়ে ভাগবতিক যে ভাব সেটা সঞ্চালিত করবে।
আপনি পদ গায়ন করতে করতে যখন শ্রীজির প্রসাদ পাবেন, তখন কি হবে, সেই প্রসাদের যে যে ভাগবতিক ভাব শক্তি, সেটা পূর্ণরূপে আপনার শিরা উপশিরাতে সঞ্চালিত হবে। এবার আপনার শুদ্ধ বিচার আসবে, পবিত্র বিচার আসবে, আপনি শান্ত হবেন, ধৈর্যবান হবেন, সহ্যশীল হবেন। এগুলো কোথা থেকে হবেন? আপনার আহার, আপনার সঙ্গ। এবার আপনি প্রসাদ পাচ্ছেন, কোনো দ্বেষীর চিন্তা করছেন, কোনো দ্বেষ ব্যক্তির চিন্তা করছেন, কোনো খারাপ ব্যক্তির চিন্তা করছেন, এবং আপনার ভিতরে তার চিন্তা করতে করতে ক্রোধ আসছে এবং আপনি খেয়েও যাচ্ছেন। হ্যাঁ, তো কি হবে না, এবার আপনার কি হবে, ওই যেটা ভাগবতিক হচ্ছে সেটা বিপরীত হবে। কি না, আপনার ওই যেভাবে আপনি আহার করলেন, ওই আহার কি করবে, যার চিন্তা করতে করতে আপনার ভিতরে ক্রোধ আসলো, আর ক্রোধ নিয়ে আপনি খাচ্ছেন, আহার করছেন, বলছে ওই ভোজন শিরাতে শিরাতে গিয়ে ক্রোধ এবং দ্বেষের বৃত্তির জন্ম দেবে। ও আবার গিয়ে পুরো শিরাতে গিয়ে সে তার পরমাণু ক্রোধ এবং দ্বেষ, এই সমস্ত কিছু বৃত্তিকে সে ছড়িয়ে দেবে। আমাদের প্রসাদ পাওয়ার পদ্ধতি আছে, প্রসাদ পাওয়ার কিছু পদ্ধতি আছে। যদি এইগুলোকে যদি না মানা যায়, তাহলে আপনি যা কিছু করবেন, মানে এগুলো গুরুজি বলেছেন মানতেই হবে। আপনি যত পবিত্র হন না কেন, ভোজন পাওয়ার প্রথমে কিন্তু দুহাত এবং পা আপনাকে ধুয়ে বসতে হবে। প্রসাদ পাওয়ার কিছু পদ্ধতি আছে। জুতো মোজা পরে, সেই জুতো মোজা শৌচালয় গেছি, সেই পোশাক শৌচালয় ঢুকেছি, হ্যাঁ, সেই নিয়ে এসে বসে বললাম না, বলছেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতায় হাত পা ধুয়ে মুখ কুলগুচি করে আপনি বসবেন। পদ্ধতি আছে কিছু প্রসাদ পাওয়ার। আসন হোক, পীড়া হোক, চাটাই হোক, যে কোনোভাবে বসে পবিত্রতাপূর্বক ভোগ সামনে আসলো, আপনার সামনে ভোগ আসলো, ভগবত অর্পিত প্রসাদ যদি হয়, আপনি এবারে বসে গেলেন, পদ্ধতি, ওটা যদি ভগবত অর্পিত প্রসাদ হয়, তাহলে কি করবেন? রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, বৃন্দাवन बरसाना धाम की जय, श्री हरिवंश चंद्र जी महाराज की जय, सेवक जी महाराज की जय, श्री दूबदास जी महाराज की जय, हरिराम व्यास जी महाराज की जय, श्री स्वामी हरिदास जी महाराज की जय। एमन जय जयकार লাগিয়ে আপনি প্রসাদ পাওয়া শুরু করবেন। আর যদি ওই প্রসাদ ভগবত অর্পিত না হয়, হয়তো ওটা ভগবত অর্পিত প্রসাদ নয়, তখন কি করবে না, কিছু সময় প্রসাদ সেই আহার সামনে আসা মাত্র আপনি কিছু সময় চিন্তন করে প্রভুকে অর্পিত লাগিয়ে, ভিতর আন্তরিক অর্পিত করে, এবারে আপনি সেটা কিন্তু শুদ্ধতায় বানানো চাই, হয়তো ভগবানকে অর্পিত করা হয়নি, তখন কি করবেন, ওটা আপনি হৃদয়ের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে ভগবানকে অর্পিত করে জয় জয়কার লাগাতে হবে। রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি, যা যা বললাম, জয় জয়কার লাগিয়ে ইষ্ট গুরুকে প্রণাম করে এবার আপনি প্রসাদ পাবেন। ভাগবতিক চিন্তা করতে করতে ওই প্রসাদ আমাদের হৃদয়ে পবিত্র ভাবের জন্ম দেবে। আপনার হৃদয় পবিত্র হবে কোথা থেকে? সৎসঙ্গ থেকে আর আহার। আপনার আহার ঠিক নয়, তো সেখানে যে নিজের শিরাতে শিরাতে নাম পবিত্রতা ভক্তি জ্ঞান আনতে চায়, তো সাবধান হয়ে যান। আপনি আপনার ভোজনকে, আপনার আহারকে আপনি শুদ্ধতা আনুন, এবং শুদ্ধতায় আনার পর সেই প্রসাদকে বা সেই ভোজনকে ভগবত অর্পিত করে ভগবানের চিন্তন করতে করতে পান, তবেই আপনার শিরাতে শিরাতে নাম পবিত্রতা জ্ঞান ভক্তি এগুলো জাগ্রত হবে। 24 ঘন্টাতে
আমাদের বিচারকে পবিত্র অপবিত্র করবে ভোজন। যদি কোনো নাম জপক ভক্ত তিনি যদি কোনো অপবিত্র স্থানে কিছু পেয়ে নেয়, কিছু খেয়ে নিল, তার ভজন বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য। কি বললাম? অনেকে বলেন যে আমার ভজন হট করে কেন কে জানে বন্ধ হয়ে গেল, বেশ ভজন চলছিল হুট করে কেন হয় বৈষ্ণব অপরাধে হয় ভোজন আপনার যে ভজন, আপনার যে ভগবানের যে এই যে নাম, এগুলো বন্ধ কখন হয়? হয় আপনার বৈষ্ণব অপরাধ হয়ে গেলে, আর না হলে অশুদ্ধ আপনি এমন আহার কিছু করে ফেলেছেন যার জন্য আপনার কিছুদিনের জন্য ওই ভজন আপনার বন্ধ থাকবে। আপনার ভজন বন্ধ করে দেবে। কি বলছি? আপনার ভজন বন্ধ করে দেবে। এবারে বলছেন যে 24 ঘন্টা আপনি যা যা পাচ্ছেন সেই অনুযায়ী আপনার বিচারকে পবিত্র অপবিত্র করবে এই আহার। 24 ঘন্টা আপনি কি পেলেন সেই অনুযায়ী আপনার বিচার পবিত্র অপবিত্র হবে। যদি অশুদ্ধ ভোজন হয়ে যায়, এই ভোগ রান্না করছে, ভোগ রান্না করতে করতে বিড়ি খেয়ে নিল, তার বিচার কোনোদিন শুদ্ধ নয়। যে নেশা করে, নেশাকলির স্থান, যে এমন নেশা করছে এবং নেশা করতে করতে সে ভগবানের যে ভোগ রান্না হচ্ছে সেখানে গিয়ে স্পর্শ করে দিল, সেটা কিন্তু ভগবানকে, সে হয়তো একটা মদঘর মাথা, সে কিন্তু ভগবানকে দিতে পারবে, ভগবান সেটা গ্রহণ করবে, কিন্তু কোনো ভক্তের জন্য সেটা নয়। তাহলে আপনার ভজন বন্ধ হবে। 2 দিন 3 দিন কিছু না কোথাও না খাওয়া দাওয়া ভুল হয়েছে, এই জন্য কি আপনি খাবেন কেন অন্য জায়গায়? কথাটা কি বললাম? কেন আপনি অজান্তে পাবেন কেন? আপনি যাচাই করবেন না? এত মহামূল্যবান ভজন আপনার বন্ধ হয়ে যাবে, আপনি যাচাই করবেন না যে আমি কোথায় কি পাচ্ছি না পাচ্ছি? কি কথা, অজান্তে কেন হবে? আপনি তো দেখবেন সাধু সন্ত সপাকি হন, এনারা নিজেরা রান্না করে পান। এখানে তো অন্নটার কথাও বলা হয়েছে, যে অন্ন তিনি যে রান্না করেছেন। একবার একটা প্রসঙ্গ আমি শুনিয়েছিলাম যে তিনি সেই বাড়ির অন্নকে তিনি ফুটিয়ে খেয়েছিলেন বলে তিনি চোর হয়ে গেছিলেন, আমরা শুনেছিলাম আগে একটা প্রসঙ্গে। অন্নতেও এখানে দেখুন, আপনি অজান্তে পাবেন কেন? আমি যখন ভগবত প্রাপ্তির রাস্তায় চলছি, আমি ওই জন্য তো বলছেন সাবধান, বারবার বলছেন সাবধান হও, গুরুজি বলছেন সাবধান হও। 2 দিন না খেয়ে তুমি খালি পেটে থাকো ঠিক আছে, তবে আমি কোনো অপবিত্র ভোজনকে, আমি ভগবত অর্পিত করা হয়নি এমন ভোজন আমি কিন্তু গ্রহণ করব না। অজান্তে হবে কেন? আপনি অজান্তে যেখানে সেখানে খেয়ে নেবেন গিয়ে, তাহলে আপনি কোনটা বলতে চাইছেন? আচ্ছা, ছুঁয়ে দেয়। দেখুন, যিনারা ভগবানকে অর্পিত করার পর এগুলোতে অনেক রকম বিধান আছে। যেমন বলছেন যে একজন গুরুজিকে এসে জিজ্ঞাসা করছেন যে আমরা তো শুদ্ধতায় ভোজন রান্না বান্না শ্রীজিকে অর্পিত সবকিছুই হলো, কিন্তু দেওয়ার সময় বাইরের কোনো ব্যক্তি এসে যদি দেয় তখন কি করব? হ্যাঁ, বাইরের কোনো ব্যক্তি হয়তো আমাকে দিল। এখানে অনেক সবার জন্য সব রকম, যেমন কি একটা পেশেন্টের জন্য অনেক রকম ওষুধ থাকে, একই ওষুধ কিন্তু সবার জন্য নয়, সেরকম এখানেও অনেক বিধান আছে। তার পরিস্থিতি অনুযায়ী গুরুজি তাকে সেরকম ভাবে বলেন যে হ্যাঁ সেটা দিতে পারে। সেটা তুমি কার হাতে, সেটা তুমি কি পাচ্ছ না? ভগবানের অর্পিত করা ভোগ, এবং আমি যে দিচ্ছে সে হচ্ছে আমার প্রভু দিচ্ছে, তার পরিস্থিতি অনুযায়ী তাকে সেরকম বলা হচ্ছে। কিন্তু শুদ্ধ ভক্ত, নাম জপক ভক্তদের জন্য একেবারে এই সমস্ত বিষয় থেকে গুরুজি বললাম না, পেশেন্ট অনুযায়ী ওষুধ দেন ডাক্তার, কার কিরকম রোগ হয়েছে সেই দেখে কিন্তু আপনাকে ওষুধ দেওয়া হবে। কি বললাম? আপনাকে দেখে সবাইকে একই ওষুধ দেওয়া হবে নাকি? না, যার যেমন মানে রোগ সেই অনুযায়ী ওষুধ দেবে। সেই রকম ভগবত প্রাপ্তির রাস্তা, এটা যা মানে আপনি ছেলে খেলা
বাচ্চা খেলছে এমন কিছু এটা বিষয় নয়। ভগবানকে প্রাপ্তি, এই ভয়াবহ সংসার আপনাকে আর ফিরে আসতে হবে না। তার জন্য আপনাকে নিজের আহার, কিন্তু আমরা দেখুন যেখানে যাচ্ছি সেখানে খেয়ে নিলাম, হয়তো নিরামিষ, তো আমি তো নিরামিষ খাই, ঘাস পাতা শাক সবজি খাচ্ছি, আমি নিরামিষ বুঝি না। বাবা, তুমি যতক্ষণ না ভগবানকে ভোগ দিচ্ছ, যতক্ষণ না ভগবত চিন্তন করে পাচ্ছ, তুমি কিন্তু ওটা পাপ গ্রহণ করছো। কি বলছি? 24 ঘন্টাতে যদি আপনার আহার শুদ্ধ না হয়, আপনি ডেলি ডেলি এখানে টাইম যে দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? ভগবত প্রাপ্তির জন্য দিচ্ছেন। এবার আপনি কি চাইবেন যে আপনার জীবনের একটা মূল্যবান সময় আপনি ভগবানকে দিচ্ছেন, এটা যেন ব্যর্থ না যায়? এটা চাইবেন তো? তাহলে তার জন্য আপনি কি চাইবেন যে আপনার ভজন নষ্ট হয়ে যায়? এটা তো আপনার ভজন হচ্ছে, এই যে আপনি শুনছেন, বসছেন, কীর্তন করছেন, পদ গায়ন করছেন, সৎসঙ্গ, এটা তো একটা ভজন। এবার আপনি কি চাইবেন আপনার ভজন আরো বাড়ুক, কমে? এবার তার জন্যই তো আমরা চেষ্টা করব, আর সেটা নষ্ট হয়ে যাক সেটা তো আমরা চেষ্টা করব না। আর তার জন্য কিন্তু আপনি কি চাইবেন যে এমন কিছু যেখানে সেখানে আমি খেয়ে নেবো, খেয়ে নিলে তো আপনার যে ভজনের রুচি, আপনি সৎসঙ্গে আসছেন তো আপনার মনে হবে দূর আজকে যাব না, বেকার সেই বসে বসে একই ডেলি ডেলি শুনি আর বোরিং লাগবে, এসে যাবে ভাবনা। কিসের প্রভাবে আসবে? ওই যে বললাম, আপনার অপবিত্র আহার আপনার বিচারকে পূর্ণরূপে আপনার শিরা উপশিরাতে গিয়ে সে পরমাণু ছড়িয়ে দিয়ে আপনার বুদ্ধিকে এমন ভাবে সে চালাবে, আপনার মনে হবে বোরিং লাগছে সৎসঙ্গ। বুঝতে পারছেন? আপনার ভজন নষ্ট করে দেবে। তাই 24 ঘন্টা আপনার বিচারকে যে পবিত্র অপবিত্র করবে হচ্ছে আপনার আহার, আপনার ভোজন। এই জন্য বলছেন খুব সাবধান। অশুদ্ধ ভোজন যদি হয়ে যায় তো 2-3 দিন ভজনে বাধা আপনার পড়বে। হোটেলে তো দূরের কথা, হোটেলে খাওয়া তো, একবার এসে বলছিলেন একজন যে আমি হোটেলে গিয়ে আমি নিরামিষ খেয়েছি। হোটেলে গিয়ে তুমি নিরামিষ খেয়েছো, হোটেলে কে রান্না করেছে, ওখানে কি অবস্থা, ওখানে কিভাবে রান্না হয় একবার দেখবেন গিয়ে। দেখার দরকারও নেই, আমরা তো জানি কিভাবে কি হয় না হয়, কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্ন আসে না সাধকদের জন্য। ভোজন খুব সাবধানে, ভালোই আপনি খালি পেটে 2-3 দিন থেকে যান। খালি পেটে 2-3 দিন থাকলে কেউ মরে যাবে না, কিন্তু এদিক ওদিক খেয়ে নেব। আমাদের তো মানে দেখেছিলি যখন আমরা বাইরে সৎসঙ্গে যাই, জলও পর্যন্ত না খেয়ে থাকবো সেটা ঠিকই, যেটা গুরু কৃপাতে, তবু আমাদের ভিতরে কখনো এমন ভাবনা আসে না যে কোথাও দাঁড়িয়ে কিছু কিনে খেয়ে নেব। কেন না? আপনি যে বাইরে যে ধরুন কোনো হোটেলের থেকে খাবার নিয়ে আসছেন, যা ভগবানকে অর্পিত করছেন না, আপনি কোনো কিছু করছেন না, সেটা খেয়ে নিলেন আপনি। এগুলো অনেক কিছু মানে বিষয় আছে, এগুলো যখন আপনি আরো সৎসঙ্গে ঢুকবেন, আরো গভীরভাবে প্রবেশ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, কোন জায়গায় খাওয়া উচিত। কোনো ভক্তকে আপনি দেখবেন না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কি আপনার কোথাও মনেও হবে না যে আপনি কিছু একটা পান, যে যদি সারাদিন নাও খেয়ে থাকি আপনার মনেও হবে না যে জলও পাই। মানে কি, যখন আপনার নিষ্ঠা যখন দৃঢ়, আপনার ভাবনাই আসবে না যে খাই। মানে কি আপনার যে ভাবনা চিন্তা কোথায়? ভগবানের দিকে। যখন ভগবত প্রাপ্তির দিকে, দেখুন না, আপনার জীবনে যদি খুব দেখবেন আপনি সাধারণ জীবনযাপন করছেন, আপনার খুব খিদে পাচ্ছে, আপনার এটা সেটা বানাই খাই, আপনার জীবনে একটা কিছু দুর্ঘটনা ঘটে যায়, 2 দিন আপনি খাবেনই না, আপনার মনে হবে না যে আমি সেরকম। কেন না? আপনি তার ভিতরে একেবারে এমন ডুবে গেছেন যে আপনার খাওয়াই আপনি ভুলে গেছেন। যদি যখন আপনি এটা যদি ঘুরে যায়, ভগবানের দিকে হয়ে যায় যে খাই না খাই, মানে আপনার মনেই থাকবে না খাওয়ার কথা। গুরুজি ওখানে একদম নিষ্ঠা, দুবেলা দুবার, আমি তো বলেওছি আগের বার, অনেকবার বলেছি।
4-5 বার কোনো ওখানে, তাহলে আপনি ভজন করবেন কি করে? ভোজনের দিকে যদি লেগে থাকেন সারাদিন কি খাবো কি খাবো, তাহলে আপনি ভজন করবেন কখন? ভোজনেই তো সময় চলে যাচ্ছে। ভোজন খুব সাবধানে। গুরুজি বলছেন শ্রীজির শরণাগতি দীক্ষা, এবারে খুব ধ্যান দিয়ে শোনার বিষয়। গুরুজি বলছেন শ্রীজির যিনারা শরণাগতি দীক্ষা নিয়েছেন, নেওয়ার পর প্রথম তো 11 মালা গুরু মন্ত্র জপ করা আমাদের যেটা নিয়ম করতেই হবে। 2 84জির মানে হিত 84, শ্রীমদ হিত 84জির 12টি পদ করতেই হবে, করতেই হবে প্রত্যেক দিন। কটা? 12টা। 11 মালা জপ আমাদের নিয়ম। আর যে রান্নাঘরে মাছ মাংস রান্না হয়েছে, যে বাসনে মাছ মাংস রাখা হয়েছে, সেই বাসনে বা সেই রান্নাঘরে যদি ভোজন আপনি পান, বলছেন সেটা কিন্তু সাত্বিক ভোজন নয়, সেটা রাক্ষসী ভোজন। কি বললাম? যে রান্নাঘরে মাংস রান্না হচ্ছে, যে রান্নাঘরের মাংস, যে পাত্রে মাংস রান্না রাখা হয়েছে, সেই পাত্র এবং সেই রান্নাঘরে যদি সেই রান্নাঘরের আপনি নিরামিষই নিচ্ছেন, সেটা কিন্তু সাত্বিক ভোজন নয়, সেটা হচ্ছে রাক্ষসী ভোজন। বুঝতে পারছেন? এই জন্য ভগবত প্রাপ্তি খুব সোজা যদি আপনি এই সমস্ত নিয়ম কিছু মেনে চলেন। কারণ ওই রান্নাঘর অপবিত্র ও আর ওই পাত্র অপবিত্র। এ দীক্ষার সময় আমাদের এগুলো বলা হয়ে থাকে। 11 মালা জপ করবে, 12টি পদ গায়ন করবে শ্রীমদ হিত 84, এবং যে রান্নাঘরে, এই যে বললাম যে তোমার উপাসনা ইষ্টগুরু, 4 নম্বর বলছেন তোমার উপাসনা, তোমার ইষ্ট, তোমার গুরু, তোমার সন্তজন, ইনাদের নিন্দা যে করবে, ইনাদের নামে কেউ উল্টোপাল্টা কথা বলবে, বলছেন তাদের সঙ্গে কোনো রকম কোনো কথা আর নয়। আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাধা 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 বলে ওখান থেকে সরে যাও। তোমার ইষ্ট, তোমার গুরু, তোমার সন্ত এবং ইনাদের যে নিন্দা করবে, সেখান থেকে 2 কান বন্ধ করে উঠে যাও, আর কোনো কথা নেই। দীক্ষার সময় এমন শিক্ষা দেওয়া হয়। তাই যদি আপনি কুসঙ্গ ত্যাগ না করতে পারেন, ভোজনের ঠিক শুদ্ধ ভোজন না করতে পারেন, তবে ভজনে কোনোদিন আপনার রুচি বাড়বে না। আমরা যেমন অন্ন পাই তেমন আমাদের মন তৈরি হয়, আর যেমন মন হয় তেমন আমাদের চিন্তা হয়। আর আমাদের হৃদয়ের নেত্র তখনই খুলবে যখন আমাদের আহার পবিত্র। এই জন্য কত সাবধানতা বজায় রাখতে হয় ভক্তদের, যে না খেয়ে মরে যাবে এমন কত ভক্তকে আপনি দেখবেন, তবু অপবিত্র আহার সে কিন্তু গ্রহণ করবে না। এগুলোকে নিষ্ঠা বলে। আপনার এগুলো উপাসকদের জন্য বলছি, যারা উপাসক না তাদের এগুলো শুনে কোনো লাভ নেই, উপাসকদের কথা বলছি, কারণ এ অনেক নিষ্ঠার কথা। গোবিন্দকে যখন ভোগ দিয়ে দিয়েছে ওটা ভোগ নয় তাহলে কি? তুমি যদি তাহলে বুঝতে, তাহলে তোমার মুখে এই কথাটা কখনো আসতো না। সবার জন্যে এই যে সৎসঙ্গ সবার জন্যে নয়। ভগবত প্রাপ্তির ইচ্ছুক যারা, নিষ্ঠাপরায়ণ যারা, লোভী নয় যারা, যারা ভগবানকে ভালোবাসে তাদের জন্য। যারা ভোজনকে ভালোবাসে তারা কিভাবে হবে? তারা তো বলবে যেখানে ভালো ভালো কিছু হবে সেখানে এটা তো প্রসাদ, চলো 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 চলো। বা আপনি এই জন্যেই এমনও গুরুজি নির্দেশ দিচ্ছেন, বৃন্দাবনের কোনো ভান্ডারাতে পেতে না বলেছেন। দেখবেন, শুনবেন, গিয়ে জানবেন, কোনো ভান্ডারাতে নয়। সে কি রোজগার করে এনে ভান্ডারা দিচ্ছে, এর অনেক ব্যাপার আছে।
উপাসক খুব সাবধান। প্রসাদ পাওয়ার সময় এমন কোনো দৃশ্য, এমন কোনো বার্তা না যেন করা হয়, তা নালে হানি হয়ে যাবে আপনার। যেমন মোবাইল দেখছেন, সর্বনাশ হয়ে যাবে বলছে, সর্বনাশ হয়ে যাবে। আপনি নিশ্চিত জানবেন যে আপনি ভ্রষ্ট হয়ে যাবেন যদি আপনি মোবাইল দেখতে দেখতে আপনি পাচ্ছেন। আপনি কোনোদিন পরমার্থে এগোতে পারবেন না। হ্যাঁ, ভোজন পাওয়ার সময় আপনি যদি মোবাইলে সৎসঙ্গ চালালেন, কীর্তন চালালেন, পদ চালালেন, সেটা ঠিক আছে, কিন্তু এমন কোনো বলা হয়েছে এখানে, হ্যাঁ তাই বলছেন যে সৎসঙ্গ 84 জি লাগান, চালিয়ে দিয়ে এবার আপনি ওইগুলো শুনতে শুনতে চিন্তন করতে করতে প্রসাদ পান, ঠিক আছে। কিন্তু কেউ পাশে বসেছে, দেখবেন এরকম অনেক আছে, পাশে বসেছে গল্প করতে করতে প্রসাদ পাচ্ছে, বলে না তুমি যত শুদ্ধ প্রসাদ পাও না কেন, তোমার বিচার কিন্তু শুদ্ধ হয়ে ভিতরে যাচ্ছে না। এগুলো মহাপুরুষজন বলছেন, আমার বাণী নয় এখানে কোনো কিছু। ভোজনের সময় বার্তা নিষেধ। বার্তার সময় বলছেন, বা তার যিনারা মানে দিচ্ছেন প্রসাদ, যিনারা দিচ্ছেন তিনাদের শুধু গলা শোনা যাবে, অন্য ব্যঞ্জন কোনটা লাগবে নাকি, তখন শুধু আপনি বলতে পারেন হ্যাঁ দিন, হ্যাঁ এটা লাগবে, কিন্তু অন্য কোনো আর বার্তা কিন্তু নয়। বলছেন গুরুজি বলছেন প্রসাদ পাওয়ার সময় শুধু একটি গলা যেন শোনা যাবে। কার গলা? যিনি দেবেন, না যিনি দেবেন তিনার গলা শোনা যাবে, এছাড়া অন্য যারা প্রসাদ পাবে তারা কোনো কথা বলবেন। এগুলো ভগবত প্রাপ্তি যারা করতে চায়, এগুলো তাদের জন্য এই সৎসঙ্গ। তাই বলছেন আজ থেকে নিয়ম নিয়ে নিন যে কেবল যিনি যে আজ থেকে আমি নিয়ম নিচ্ছি, যা করেছি আজ থেকে আমি নিয়ম নিচ্ছি যে আমি প্রসাদ শুদ্ধতায় বানিয়ে শ্রীজিকে অর্পিত করে শুদ্ধ বিচার, নাম এবং পদ এই চালিয়ে দিয়ে বা চিন্তন করতে করতে আমরা প্রসাদ পাবো, এটা নিয়ম নিয়ে নিন। যা হয়ে গেছে আজ থেকে। আর এই প্রার্থনা গুরুজি সবার কাছে করছেন, বলছেন এই প্রার্থনা যদি না মানেন তাহলে কোনোদিন পরমার্থে আপনারা এগোতে পারবেন। ভজনের জন্য প্রয়োজন শুদ্ধ ভোজন। শুদ্ধ ভোজন না হলে আপনি কখনোই ভগবত প্রাপ্তি করতে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।